নির্বাচনে ভোটের মাঠে প্রচারণা জমে উঠেছে, তবে ছোট বড় বেশ কয়েকটি দলের হেভিওয়েট নেতারা এবার প্রার্থী হননি। সবার ভোট যুদ্ধে না থাকার কারণ এক নয়, 4 কারণে এসব প্রার্থী নির্বাচন থেকে দূরে আছেন। আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের শরিকরাও নেই এবার নির্বাচনে। দলগুলোর শীর্ষ একাধিক নেতা রয়েছেন কারাগারে, বাকিরা রয়েছেন আত্মগোপনে। 2018 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের বড় নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন। নির্বাচনে অংশ নেননি তিনি। তার দল গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও নির্বাচনে নেই। তালিকায় রয়েছেন রাজধানীতে মাঠ কাঁপানো এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। 2018 সালের সংসদের বিরোধী দলীয় নেতা রওশন আরশাদ নির্বাচনে নেই। এছাড়া রয়েছেন জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, জামায়াতের নায়েব আমির আ.ন.ম শামসুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। হেভিওয়েট নেতারা নির্বাচনে অংশ না নেওয়ার পেছনে রয়েছে 4 কারণ। প্রথমত, বার্ধক্যজনিত কারণে অনেকে নির্বাচন করার ঝুঁকি নেননি, তাদের বদলে উত্তরাধিকার হিসেবে অংশ নিয়েছেন স্ত্রী সন্তান। দ্বিতীয়ত, অনেকে রাজনৈতিক বাস্তবতায় কোণঠাসা থাকায় নির্বাচন থেকে দূরে আছেন। অনেকে নির্বাচনে অংশ নিতে পারেননি, কারাগারে ও আত্মগোপনে রয়েছেন। 2-1জনের অভিযোগ, দেশের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। সব মিলিয়ে বেশ কয়েকটি দলের শীর্ষ নেতা এবার ভোটে অংশ নেননি। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসান ইনু এবারের ভোটের মাঠে নেই। গণ অভ্যুত্থানের পর কারাগারে আছেন ইনু ও মেনন, লোকচক্ষুর আড়ালে দিলীপ বড়ুয়া। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন, ফলে দলটির কেউ নির্বাচনে অংশ নিতে পারেননি। আজাদ ফারুক, সময়ের আলো।